আজকে আমি আমার পছন্দের দেশি মুরগি রান্না করব। তো এইখানে দেশি মুরগিটা ছিল ছোট সাইজের। তো এই দেশি মুরগি আজকে আমি রান্না করব আলু দিয়ে ঝোল ঝোল করে। তো অনেক দিন ধরে আসলে খেতে খুবই মনটা চাইতেছিল, সেই জন্যই কিন্তু আজকে রান্না করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি রান্না করতেছি দেশি মুরগি। আর দেশি মুরগিটা কিন্তু একদমই ছোট সাইজের ছিল, মনে করেন যে মানে হাফ কেজির চেয়ে একটু বেশি আর কি, 300 গ্রামের মতো। তো নিজেদের আসলে পালা মুরগি, সেটা খেতে কিন্তু মজারই আলাদা। তো মুরগিটাকে কিন্তু খুব সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর সাথে কিন্তু আলু কেটে নিয়েছিলাম। তো এইখানে কিন্তু সকল মশলা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আছে, রসুন আছে, আদা আছে, এলাচ, দারচিনি, লং, জিরা, শাহি জিরা, গোলমরিচ সব কিছু আমি আসলে একসাথে ব্লেন্ড করে তারপরে রান্না করতে পছন্দ করি, সেই জন্য কিন্তু এভাবে দেওয়া। তারপরে কিন্তু আমি প্যান বসিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো তেল দিয়ে প্যানটা গরম হওয়ার পরে আমি সকল মশলা দিয়ে দিলাম। তো এখন মশলাগুলোকে খুব ভালো করে, মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আর কষানোর পরে কিন্তু এখানে আমি মাংসটাকে দিয়ে দিব। আর মাংসটা দেওয়ার পরেও কিন্তু খুব সুন্দর করে এটা কষাতে হবে, একদম মশলার সাথে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। সাথে কিন্তু আমি আলুটাও দিয়ে দিলাম। অনেক ক্ষেত্রে দেখা যায় আলুটা কিন্তু ভেজে তারপরে রান্না করি, তো আজকে কিন্তু ভেজে রান্না করব না, আজকে ডাইরেক্ট একদম মাংসের সাথে দিয়ে দিব। তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখন মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতেছি, ধুয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দিব। আর খুব সুন্দর করে এটাকে কিন্তু মশলার সাথে মিক্স করে নেব। যত সুন্দর করে এটাকে মিক্স করবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে, একদম মশলাটা কিন্তু মাংসের গায়ে গায়ে লাগবে। তারপরে কিন্তু এটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর 10-15 মিনিটের মতো এটা কষিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতেছি আমি মশলাটা। মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষাইতে হবে। আর কষানো শেষ হলে কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পরে কিন্তু এটা রান্না করতে বেশি সময় লাগবে না, 15-20 মিনিটের মধ্যে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। তো যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর লাস্টের দিকে কিন্তু উপর থেকে একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিব। খুবই অল্প টাইমের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়, আর এই খাবারটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দেখেন রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে, আর দেখতেই কিন্তু লোভনীয় লাগছে। তো আমি যেহেতু একটু ঝোল ঝোল করে রান্না করছি, আমার কাছে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।